আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলাই ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং শান্তি ও রহমত বর্ষিত হোক আল্লাহর রাসূল, তার পরিবারবর্গ ও তার সাহাবীদের উপর, এবং বরকত ও শান্তি বর্ষিত হোক কিয়ামত দিবস পর্যন্ত। আল্লাহ তাআলা সূরা বাকারার 269 নম্বর আয়াতে বলেছেন, তিনি যাকে চান প্রজ্ঞা দান করেন, আর যাকে প্রজ্ঞা দেওয়া হয় তাকে অনেক কল্যাণ দেয়া হয়। আর যে বিবেক সম্পন্নগণই উপদেশ গ্রহণ করে। মানে আল্লাহ যাকে চান তাকে প্রজ্ঞা দান করেন, আর যাকে প্রজ্ঞা দেওয়া হয় তাকে কল্যাণ দেওয়া হয়, আর বিবেক সম্পন্নগণই উপদেশ গ্রহণ করে। সহিহ বুখারীতে বলা হয়েছে, দুটো বিষয়ে ঈর্ষা করা যায়। এক, আল্লাহ যাকে অঢেল সম্পদ দান করেছে, বা আল্লাহ যাকে সম্পদ দান করেছে, সেই ব্যক্তি সেই সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে। তাকে দেখে ঈর্ষা করা যায়, ইস, আমিও যদি পারতাম আল্লাহর রাস্তায় দান করতে। আপনার থাক আর না থাক, আপনার যতটুকু আছে তা থেকেই খালিস দিলে আল্লাহকে ভালোবেসে আল্লাহর নামে দান করেন, লোক দেখানোর জন্য না। লোক দেখানো দান কিন্তু বাতিল হয়ে যায়। আর দ্বিতীয়ত, ওই ব্যক্তি যাকে আল্লাহ প্রজ্ঞা দান করেছেন, জ্ঞান দান করেছেন, এবং সেই জ্ঞান দ্বারা সে ফায়সালা করে থাকে, এবং সেই জ্ঞান আরেকজনকে শিক্ষা দেয়। অবশ্যই দ্বীনি জ্ঞান। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, আমাদের সবাইকে। এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে আমাদের কাছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করেন, যাতে আল্লাহ আমাদের সবাইকে। এবং সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার দিক থেকে সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত। আর আপনার আশেপাশে যারা রয়েছে, আপনার বাবা মা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব, সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিন, এবং সবাইকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন। অবশ্যই এর ফল একদিন আল্লাহর কাছ থেকে আপনি পাবেন। হে আল্লাহ, আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন, সবাইকে হিদায়াত দান করুন, সবাইকে সরল সঠিক পথে পরিচালিত করুন। আমিন। আল্লাহ হাফেজ।